বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি পরামর্শ দেন জনপ্রতিনিধি হতে পিআর নয় জনগণের মুখোমুখি হওয়ার। তারেক রহমান সাহেব অবশ্য নাম না বললেও এটা বলেছেন বাস্তবতার আলোকে একসময়ের রাজনৈতিক মিত্ররা শর্ত ছেড়ে সমাধানের পথে আসবেন। আপনারা কি এনসিপিকে সাথে নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন? ঘোলাটে পানিতে ঠিক কী ধরনের মাছ আপনারা শিকার করবেন বলে প্ল্যান করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক এবং বিজ্ঞ আলোচক যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, পানি ঘোলাটে করে মাছ শিকারের জন্য নয়, বরং বাংলাদেশের 53 বছরের রাজনীতির ইতিহাসে নির্বাচনী ব্যবস্থার একটা পরিবর্তন এনে কালো টাকা, গুন্ডা হুন্ডা মার্কা যে রাজনীতি, ব্যালট ছিনতাইয়ের রাজনীতি এবং নির্বাচন করতে গিয়ে পারস্পরিক দ্বন্দ্ব কে প্রার্থী হবে এই সংঘর্ষে নিহত হওয়ার যে রাজনীতি, এই রাজনীতি থেকে উত্তরণের জন্য পিআর পদ্ধতি নির্বাচনের দাবিটা সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন যখন থেকে আলোচনা হচ্ছিল তখন থেকে জামাত ইসলামের দাবি তুলে নিয়ে আসছে। আর এই দাবি শুধুমাত্র যে এখনও তোলা হয়েছে তাই নয়, জামাত ইসলামী 5 আগস্টের পরবর্তী 2 মাস পরে যে 41 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উত্থাপন করেছিল সেখানেও কিন্তু পিআর পদ্ধতির কথা জামাত ইসলামীর এই 41 দফার মধ্যে ছিল। এর আগে 1992 সালে জামাত ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান শহীদ তিনি তার লেখনীর মাধ্যমে বইয়ের মধ্যে প্রকাশ করেছেন। অধ্যাপক গোলাম আজম এই থিওরিটা প্রথম উত্থাপন করেছিলেন। সুতরাং এই বিষয়গুলো হঠাৎ করে আসা কোনো বিষয় না। এখন কেন জামাত ইসলামী সহ অনেকগুলো দল এই ইস্যুতে কথা বলছে, আন্দোলন করছে, এটা আপনি এনসিপির কথা বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের কথা বলেন, আমরা বলছি যে যেই তরি বা যেই পদ্ধতি দিয়ে আমরা বারবার নদী পার হয়েছি, নির্বাচনী বৈতরণী পার হয়েছি, সেখানে প্রতিবারে কথা আসছে, বিতর্কের কথা আসছে। সেই জায়গায় একটা পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতি উন্নত পদ্ধতি হতে পারে, এই জায়গাগুলোতে বেরিয়ে আসা সম্ভব হতে পারে। দেখেন, 2024-এর নির্বাচনে আমি এবং ডামি নির্বাচন ছিল, তারপরেও আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলে 150 জন নিহত হয়েছে। এখানে আভ্যন্তরীণ কোন্দলে যারা নিহত হয়েছে তার মধ্যে পথচারীও ছিল, সাধারণ জনগণও ছিল, কিন্তু কোন্দল করেছে তারা। আমরা আশঙ্কা করছি যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে প্রার্থীর দ্বন্দ্বে এই ঘটনা আবার ঘটতে পারে এবং সেটা এখন ব্যাপক আকার ধারণ করতে পারে। আপনি সমকালের রিপোর্টে দেখেছেন 9 মাসে বিএনপির 150 জন নিহত হয়ে গেছে, এখনো নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি। তাতেই এই যে খুনোখুনির রাজনীতি, এই রাজনীতিটা কেন হয়? যখন মফস্বল থেকে বা গ্রামীণ পর্যায় থেকে কোন একটা নির্দিষ্ট আসনে কে প্রার্থী হবে সেটা নিয়ে যখন দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যায়, এই সংঘাতগুলো তখন বেশি ঘটে। এই জন্য জাতির বৃহত্তরের স্বার্থে আমরা একটা নতুন ফর্মুলা জাতির সামনে উত্থাপন করেছি। আমরা 19শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশের মাধ্যমে ডিক্লেয়ার করেছি। এর পাশাপাশি সভা, সমাবেশ, সেমিনারের মাধ্যমে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে তুলে ধরেছি। এবং ইতিমধ্যে ব্র্যাকের যে একটা জরিপ হয়েছে সেখানে 71% জনগণ এই জরিপে, আমি তো যতদূর জানি এটা সুজনের, আচ্ছা হতে পারে সুজন বা ব্র্যাক যে জরিপ করেছে সেখানে 71% পিআরের পক্ষে এসেছে। সুতরাং পিআরের পক্ষে জনগণের সাড়াও পাওয়া যাচ্ছে। আমরা আশা করছি এই জায়গায় আরাফাত, আপনি বলছেন পিআরের পক্ষে, কিন্তু সেই জরিপে স্পষ্ট বলা আছে সেটা উচ্চ কক্ষে পিআর চায় 71% মানুষ। আপনারা তো নিম্নকক্ষেও যাচ্ছেন এবং সেটার জন্য সেটারই আসলে বিএনপি যে জরিপের ব্যাপারে প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় যে জরিপ কি মাথায় দেয় না খায় না কি জনগণ কিছুই জানে না, তো সেই জরিপে দেখা যায় উচ্চ কক্ষ হলেও তো 71% আছে। এখন জনগণের কাছে তো জানতে চাওয়া উচিত, বলতে মানে জানার সুযোগ দেওয়া উচিত যে জনগণ এই ব্যাপারে কি বলে। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিবিদ সেটা যাচাই করার একমাত্র উপায় তো ভোট। না, ভোট ছাড়া জনগণ কি সেটা যাচাই করার উপায় বলছে যে এখন যে সংস্কার হচ্ছে, আপনি প্রথম দফা 40 দিন, দ্বিতীয় দফা 26 দিন আলাপ আলোচনা করে কিছু বিষয় ঐক্যমত প্রকাশ করলেন, সেই বিষয়গুলো তো জাতির সামনে এখনো পর্যন্ত আইনি প্রক্রিয়া, আইনি ভিত্তির মধ্যে যায়নি। এজন্য আমরা বলছি সে প্রক্রিয়া সহ পিআর পদ্ধতি সহ সার্বিক বিষয় যদি অধ্যাদেশ জারি হতে পারে, গণভোট হতে পারে, এর মাধ্যমে জনগণ রায় দিতে পারে যে আসলে বাংলাদেশের নির্বাচনে যে হত্যার সংস্কৃতি, হুন্ডা গুন্ডার ভোটের সংস্কৃতি, ব্যালট ছিনতাইয়ের সংস্কৃতি, নমিনেশন বাণিজ্যের সংস্কৃতি, এই জায়গাগুলো উত্তরণের জন্য পিআর পদ্ধতি একটা মুখ্য পদ্ধতি। আমি আসছি।